সমস্যা এখানে যেটা সেটা হচ্ছে প্রচুর ব্যারিকেড করার জন্য লোকে ঢুকতে পারছে না, এটা খুব সমস্যা। আর ভিড় তো প্রচন্ড দেখতেই পাচ্ছ চারিদিকে। শুভ দীপাবলি সকলকে জানাচ্ছি। আর চলো ব্লগটা এখানে স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে ঘড়িতে 4:44 বাজে। আর আমরা আজকে যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে। আজকে এখানটা দেখো কি সুন্দর লাইটিংটা করেছে। আরে আমরা মনে হয় জ্যামে ফেসে গেলাম এই হালি শহরে। বন্ধুরা আমরা এখন বলদেঘাটা মোড় থেকে বাদিকে নিয়ে নিলাম, কারণ মানুষদা উঠবে, মানুষদার বাড়ি হালিশহর স্টেশনের কাছে। তো ওখান থেকে মানুষদাকে রিসিভ করব, দেন আমরা আবার যাব। কি সুন্দর লাইটিং করেছে। ও পিছনে যাচ্ছে, আসুন। মানুষদা উঠে গেল, এবার আমরা আবার এগিয়ে যাব। বন্ধুরা আমরা পৌঁছে গেছি নৈহাটি। আর দেখতেই পাচ্ছ যে ভোরের আলো ফুটে গেছে। আমাদের একটু দেরি হয়ে গেল আজকে। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে গাড়ি কিছুতেই কেউ ঢুকতে দিচ্ছে না ভেতরে, তবুও ওখানে বলে আমি একটু ঢুকলাম এখানে। আর এইদিকে দুদিকে ব্যারিকেড করে দিয়েছে, তার মাঝখান দিয়ে যাচ্ছি এখন নৈহাটিতে। তবে পার্কিং একদমই নেই, কোথাওই পার্কিং পাচ্ছি না, ওই জন্য আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে এখানটা হচ্ছে বাদিকে দেখতে পাচ্ছ ব্যারিকেড করা, এখান দিয়ে ঢোকা যাচ্ছে না। বন্ধুরা এবারে যারা গাড়িটা নিয়ে এসে আমার মনে হলো ভুলই করেছি, কারণ এখানে খুব অসুবিধা হচ্ছে, গাড়ি রাখার জায়গা নেই, পার্কিংও নেই। যারা গাড়ি নিয়ে আসবে তারা গাড়ি নিয়ে এসো না। আমরা এখন মিষ্টি নিতে এসেছি, এই যে বাবা কিনছে। এই যে লক্ষ্মী হোটেল, এই হোটেলের পাশ দিয়ে একটা গলি আছে, যদি তোমরা ভিড় এড়াতে চাও তাহলে এই গলি দিয়ে যেতে পারো। আমরা এখন এই গলি দিয়ে চলেছি, এই গলি দিয়ে গিয়ে বা হাত দিয়ে ঢুকে যাওয়া যায়। যে গলিটা দেখাচ্ছি, এই গলিটা দিয়ে শর্টকাটে আমরা চলে যাব। এখান দিয়ে বেরোবো, মানুষ যাচ্ছে বড় মার দিকে, কত ভিড়। বন্ধুরা এখানে এই ডালিগুলো জমা নিচ্ছে, এখানে তোমরা নাম গোত্র লিখে তোমরা এখানে পুজো দিয়ে দেবে। আর এখানেই সমস্ত কিছু জমা নিয়ে নিচ্ছে। আমাদের জমা দেওয়া হয়ে গেছে, মায়ের দর্শন করে আমরা এখন ফিরে যাব। চারিদিকের পরিস্থিতি দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় এখানে, ভক্তের সমাগম রয়েছে। প্রচুর ভক্ত এখানে আজকে দণ্ডি কাটছে
সেটাও দেখতে পেলাম। আর এখানেই দেখো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে যেটা সেটা হচ্ছে প্রচুর ব্যারিকেড করার জন্য লোকে ঢুকতে পারছে না, এটা খুব সমস্যা। আর ভিড় তো প্রচন্ড, দেখতেই পাচ্ছ চারিদিকে। এই যে দূর দূরান্ত থেকে লোক, অনেক দূর থেকে এইভাবে দণ্ডি কেটে কেটে মায়ের পুজো দিচ্ছে। সত্যি দেখলেও কষ্ট হয় যে মানুষ কিভাবে, কতটা মানুষের মনে ভক্তি থাকলে মানুষ এইভাবে এত কষ্ট করে দণ্ডি কেটে পুজো দিতে আসে। এখন বাজে 6টা, আর ভিড় অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকেই পুজো দেওয়া হয়ে গেছে, গন্ডি কাটা হয়ে গেছে, সব বেরিয়ে যাচ্ছে। আওয়াজ স্টেশন, যারা আসবে তারা স্টেশন থেকে নেবেই এখান দিয়ে ব্যারিকেড করা আছে, চলে আসতে পারো, কিন্তু ভুলেও গাড়ি নিয়ে এসো না। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 7:10, আর আমরা বেরিয়ে যাচ্ছি। এই গলি দিয়ে ঢুকেছিলাম, গলি দিয়ে বেরোচ্ছি। গলি দিয়ে বেরোলে কি অনেকটা সুবিধা হয়, কারণ এই জায়গাগুলো এখনো মানে ভিড় নেই, আর অনেকে জানে না। মেন রাস্তা আমরা উঠে যাচ্ছি, এই যে পেছন জায়গাতে ভিড়। আর গাড়ি আনলে তো খুবই সমস্যা করতে হবে, গাড়ি আসবে না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। এই হচ্ছে ব্যারিকেড দেওয়া, স্টেশন। হ্যাঁ, বাইকগুলো এখান দিয়ে রেখেছে, সব রাস্তার পাশ দিয়ে রেখেছে। যারা অনেক সকালবেলা এসছে তারা গাড়িগুলো রেখেছে, বা পুলিশ, প্রেস এদেরকে রাখতে দিয়েছে। এখন বাজে 7টা, আর এখানে ভিড় দেখো, ভিড়। 7টার সময় এখানে ভিড় রয়েছে। আমি এখানে পার্ক করে দিয়েছিলাম গাড়িটা, আর এই দিক দিয়ে দেখো, তো এখান দিয়ে পার্কিং করেছে, কিন্তু সবই গাড়ি নিয়ে আসলে এই সমস্ত জায়গাগুলোতে পার্ক করা যাবে, কিন্তু অনেক ভোরবেলা এসে করতে হবে। বাদিকটা পুরো হচ্ছে টোটো লাইন, আর এই ডান দিকে এটা হচ্ছে 85 রোড। এই রাস্তার পাশে পার্কিং করেছে সব। বন্ধুরা, তবে আমাদের সুবিধা হলো গাড়ি নিয়ে আসাতে আমরা এই ঠাকুরটা দেখে নিতে পারলাম। এটা হচ্ছে নৈহাটি কাঠগোলা ঠাকুর, দেখো দর্শন করে নাও। আর খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে ওপরটাও খুব সুন্দর সাজিয়েছে। যাচ্ছিলাম তো এই ঠাকুরটা দেখে খুব ভালো লাগলো, ওই জন্য দাঁড়িয়ে গেলাম প্যান্ডেলটা। এটা হচ্ছে নৈহাটি কাঠগোলার ঠাকুর প্যান্ডেল, পুজো মণ্ডপ।
বন্ধুরা, এই ঠাকুরটা হচ্ছে পানপুর বালক বৃন্দ ক্লাবের এই ঠাকুরটা। গত বছরও এখানে বেশ সুন্দর ঠাকুর করেছিল, তাজমহল হয়েছিল প্যান্ডেলটা। এই বছর দীঘার জগন্নাথ ধাম হয়েছে, দেখতে পাচ্ছি ভালোই করেছে দেখা যাচ্ছে। চলো ভেতরটা গিয়ে এই দর্শন করে নি ঠাকুর, আর প্যান্ডেলটাও তোমাদের দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আসতে গেলে কিন্তু তোমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে হবে, এবং তোমরা সাহেব কলোনি মোড়, যেটা ঠিক কাকিনাড়ার কাছাকাছি, সেখান থেকে তোমরা চলে আসতে পারো অপোজিট সাইডে এসে এই ঠাকুরটা দেখে নিতে পারো, অথবা তোমরা যে কাকিনাড়ার যে মোড়টা, সেই কাকিনাড়া মোড় থেকে ডান দিকে নিয়েও এখানটায় চলে আসতে পারো। মূল কথা, এটা তোমাদের আসতে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই আসতে হবে। বন্ধুরা, এখানে দেখতে পেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরটা দেখো, ফ্লাইওভারটা পুরো ঘিরে দেওয়া হচ্ছে যাতে ওপর থেকে কেউ ঠাকুর মণ্ডপ দেখতে না পায়। বন্ধুরা, আজকে দেখতেই পেলে এখন বাজে 8টা, আর আমরা চলে এসেছি কল্যাণীতে চলে এসেছি। আর যেটা অভিজ্ঞতা হলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে, তোমরা যদি গাড়ি নিয়ে যাও, আমি বলবো গাড়ি নিয়ে গেলে কিন্তু পার্কিং পাওয়া খুব মুশকিল, খুবই চাপের। এখানে পার্কিং পাওয়া যাচ্ছে না। আমরা অনেক কষ্টে পার্কিং পেলাম, কিন্তু পার্কিং একদমই পাওয়া যাচ্ছে না। তা আমি বলবো যে তোমরা এখানে বড়মার কাছে পুজো দিতে যাও, তাহলে সব থেকে বেস্ট হচ্ছে যারা শিয়ালদা থেকে আসবে তারা ট্রেনে একদম নৈহাটি স্টেশনে নামবে, আর যারা ওই দিক থেকে নদিয়ার, রানাঘাট, কৃষ্ণনগর সব আসবে, সবাই সকালবেলা তাড়াতাড়ি ট্রেন ধরে একদম নৈহাটি স্টেশন নামো। নৈহাটি স্টেশন থেকে একদম মানে গায়েই হচ্ছে বড়মার, ওখানে গিয়ে তোমরা সঙ্গে সঙ্গে পুজো দিয়ে দিতে পারো। কিন্তু তোমরা যদি ভাবো যে না আমরা গাড়ি নিয়ে যাব, তাহলে কিন্তু অনেক সকালবেলা যেতে হবে। মোট কথা ওখানে 5টার মধ্যে পৌঁছতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে রাস্তার ধারে পার্কিং করতে হবে। আর যদি চেনা পরিচিত থাকে সেটা তো আলাদা কথা, কিন্তু চেনা পরিচিত থাকলেও ওখানে এখন পার্কিং করতে দিচ্ছে না পুলিশে, এটা হচ্ছে মেন সমস্যা। যাই হোক, বড়মা দর্শন হলো, খুব ভালো লাগলো। আর এটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ থাকলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার এই ধরনের ভিডিও তৈরি করতে আরো বেশি মোটিভেটেড হব আমি। থ্যাংক ইউ বন্ধুরা।